আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের এসএসসি গণিতের ময়মনসিংহ বোর্ড 2024-এর 1 নং যে সৃজনশীলটা আসছিল এটা সমাধান করে দিব। বলছে 7√7 এর 7 ভিত্তিক লব কত। আচ্ছা, এটার সমাধানটা আগে দেখো, এখানে করে দিই। তোমার ক নাম্বার যে এখানে বলছে কি 7√7 এর 7 ভিত্তিক লব, মানে তুমি এটা কি জানো যে লগের ভিত্তি কোনটা? ধরো লগের এই যে পা বরাবর এখানে যদি আমি এ লিখি তাহলে এই লগের ভিত্তি হইল এ, কিন্তু এখানে বলছে কি 7 ভিত্তিক লগ, তাহলে এখানে লগের পা বরাবর কত লিখতে হবে? 7 লিখতে হবে। ঠিক আছে, যদি বলতো 7√7 এর 10 ভিত্তিক লগ, তাহলে এখানে আমি 10 লিখতাম। আশা করি এটা বিষয়টা বুঝতে পারছো। তাহলে এটার যেহেতু উদ্দীপকের সাথে এটার কোনো সম্পর্ক নাই, ক নাম্বারটার সাথে ক নাম্বারটার সমাধান আগে করে দিও। 7√7 এর 7 ভিত্তিক লগ, লগ সমাধান কত হবে? লগ লিখবা, লগের পা বরাবর কত লিখবা, যেহেতু 7 বলছে যে 7 ভিত্তিক লগ, তাহলে লগের পা বরাবর লিখবা কত? 7। আর কত এর? এই যে 7√7 এর, তাহলে লগের সাথে লিখবা কত? 7√7। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। তারপরের লাইনটা দেখো, লগ এখানে 7, এই 7 ঠিক রাখলাম। √ওভার তুলে দিলে কত হয়? 1/2। আশা করি বুঝতে পারছো। কোনো কিছুর উপর যদি √ওভার থাকে, ওই √ওভার যদি আমরা না দিই তাহলে ওইটার পাওয়ার দিতে হবে কত? 1/2। লগের দেখো, আচ্ছা পাওয়ার ওভার আমি 7 লিখলাম, এইখানে 7 লিখলাম। তোমার এইখানেও 7, এইখানেও 7, বেস কি একই, মানে ধরো a ইন্টু এ, ধরো a এর পাওয়ার 2 আর a এর পাওয়ার 3, তার যদি এরকম এই a কে বলে বেস আর এই 3 কে বলে কি? পাওয়ার। এই a কে বলে বেস, এই 2 কে কি বলে? পাওয়ার। যদি এরকম বেস একই হয় তাহলে সূত্র অনুযায়ী একটা লিখতে হয়, আর পাওয়ার গুলা যোগ হয়, 3 আর 2 যোগ করলে কত হয়? 5, তাহলে a⁵ হয়, তাই না? এইখানে দেখো যে এইখানে 7, এইখানেও 7, তাহলে দুইটার এই 7 এর পাওয়ার উপরে নাই, এর মানে কত আছে? এখানে 1 আছে। তাহলে দুইটা 7 এর পরিবর্তে আমরা একটা 7 লিখতে পারি। আর পাওয়ার গুলা কি হয়? বেজ একই থাকলে পাওয়ার গুলা যোগ হয়। তাহলে এইখানে আছে পাওয়ার 1 আর এইখানে আছে কত? 1/2, যে 1 যোগ 1/2। আশা করি বুঝতে পারছো এই লাইনটা কিভাবে হইলো। পরবর্তী লাইনে লগ 7 বেস, এখানে দেখো 7। আমি তোমার একটা জিনিস দেখো, লক্ষ্য করো, এখানে 7টা ভালো করে লিখি, যে এই ভগ্নাংশের সাথে কোনো কিছু যোগ থাকলে এখানে লসাগু নিতে হয়। তাহলে এখানে আমরা যদি লসাগু নিই তাহলে লসাগু কত হয়? ভগ্নাংশের হর একটা থাকলে একটাই লসাগু হয় 2। আর উপরে কিভাবে লিখতে হয়? তোমার এইখানে 1 এর নিচে কোনো কিছু না থাকে তাহলে সরাসরি গুণ করবা লসাগু দিয়ে। 2 আর 1 গুণ করলে 2, এই নিচে আছে, এই নিচেরটা দিয়ে লসাগুরে কি করবা? ভাগ করবা। এই 2 দিয়ে এই 2 কে ভাগ করলে হয় 1, একের লগে উপরেরটা গুণ, তাহলে হয় 1। তারপরে লগ 7 বেস 7, দেখো 2, 2 আর 1 যোগ করলে কত হয়? 3। পরে লগ 7 বেস 7, পাওয়ারটা কি করা যায়? লগের সাথেরটার উপর যদি পাওয়ার থাকে ওই পাওয়ার লগের সামনে আনা যায়, তাহলে এই 3/2 লগের সামনে চলে আসলো। পরে দেখো 3/2, আমরা একটা সূত্র পড়ছিলাম যে লগ a বেস a, মানে লগের বেস আর লগের সাথেরটা যদি একই হয়, মানে এখানেও যাই এখানেও তাই, ওইটুকের মান হইলে কত? 1। তাহলে আমার লগের বেস 7, লগের সাথেও আছে কত? 7, তাহলে এইটুকের মান কত? 1 লিখতে পারি। তাহলে 1 এর সাথে এটা গুণ করলে এইটাই হয় 3/2। এইটাই আমাদের কি 7√7 এর 7 ভিত্তিক লগ কত? এত, 3/2। এটাই অ্যান্সার। আশা করি ক নাম্বার তা সকলে বুঝতে পারছো। খ নাম্বার এখানে বলছে দেখাও যে f of x সমান f of 1 minus x, মানে f of x এর মান যা বের হবে আর f of 1 minus x এর মান যা বের হবে, এই দুইটা যদি একই হয় তাহলে আমরা লিখতে পারবো যে দেখানো হলো। তার মানে আমাদের কাজটা হলো f of x এর মান বের করা, আরেকবার f of 1 minus x এর মান বের করা। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নের সমাধানটা করতে পারবো। দেখো খ নাম্বার,
এইখানে এফ এর সাথে কি আছে এক্স আছে। আচ্ছা উদ্দীপকে কিন্তু এই যে এফ অফ এক্স দেওয়া আছে, এটা দেওয়া আছে দিয়ে এটা লিখবা, দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস এই মান দেওয়া আছে। এখন তোমার এফ এর সাথে এক্স, এফ অফ এক্স, সরি এখানে প্রশ্নে এফ এর সাথে বলছে যে এখানে এটা এক্স নাই, এখানে আছে 1/x। আচ্ছা সমস্যা নেই, প্রশ্নে এফ এর সাথে 1/x এইটুক আছে, কিন্তু উদ্দীপকে আছে এফ এর সাথে কি এক্স। আমার লাগবো কার মান? এফ এর সাথে 1/x এর মান লাগবে, তাই না? তাহলে আমি পরবর্তী লাইনটা, অতএব এফ অফ এফ এর সাথে এক্স এইরকম, তাহলে এফ এর সাথে আমি যদি এক্স না লিখে এখানে প্রশ্নেরটা লিখি 1/x লিখি, এক্স এর জায়গায় 1/x, তাহলে তুমি একটু দেখো যে এক্স এর জায়গায় কত লিখছি 1/x, তার মানে এই পাশে আমি এক্স পরিবর্তন করে লিখছি কত 1/x, যেহেতু আমার এফ অফ 1/x এর মান লাগবে, ঠিক তাহলে এই পাশেও এক্স পরিবর্তন করে তোমার লিখতে হবে কত 1/x কিউব মাইনাস, আশা করি বুঝতে পারছো, -3 এক্স এর জায়গায় 1/x এর উপর স্কোয়ার প্লাস 1, এক্স এর জায়গায় 1/x, তারপর ব্র্যাকেট এক্স এর জায়গায় 1/x ব্র্যাকেট 1 কিউব মানে 1, এক্স এর উপর কিউব এর মানে কি এক্স কিউব মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার 1, 1 এর সাথে আবার 3 গুণ করলে হয় 3, আর এক্স এর উপর এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর প্লাসের 1 ডিভাইডেড 1/x, ব্র্যাকেটের ভিতর অংশ লসাগু যায় এক্স, এক্স দিয়ে 1 কে গুণ করলে হয় এক্স, এই নিচের একটা দিয়ে এটার ভাগ করলে হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে হয় 1। পরবর্তী লাইনে কাজ এক্স কিউব আর এক্স স্কোয়ার, তোমার ভগ্নাংশ যদি থাকে এরকম যোগ অথবা বিয়োগ অবস্থায়, আমরা অঙ্কে কি করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা লসাগু নিই। তাহলে এক্স দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, ভগ্ন হরে কত আছে এক্স কিউব, এইটার হরে কত আছে এক্স স্কোয়ার। তো মনে রাখবা যদি হরে একই চলক থাকে, এখানে এক্স এখানে এক্স, যার পাওয়ারটা বড় ওইটাই লসাগু হবে, বুঝতে পারছো সকলে? তাহলে এখানে এক্স কিউব আর এক্স স্কোয়ার আর 1 এইটুক থেকে লসাগু কি হয় এক্স কিউব লসাগু। পরে এক্স কিউব দিয়ে এই এক্স কিউবকে ভাগ, মানে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, ভাগ ফলের লগে লব গুণ, লব মানে উপরেরটা, ভাগ চিহ্নের উপরে 1 আছে 1 এর সাথে গুণ হবে, তাহলে এক্স কিউব দিয়ে এক্স কিউবকে ভাগ করলে কত হবে এক্স কিউব ভাগ এক্স কিউব, এর মানে 1, উপরেও যা নিচেও তো থাকলে মান হয় কত 1, ওই 1 এর সাথে উপরের 1 গুণ করলে হবে 1 বিয়োগ এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে ভাগ, দেখো এক্স কিউবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ, নিচে দুইটা এক্স উপরে দুইটা এক্স কাটা গেলে আরো একটা এক্স থাকে এক্স, তাহলে এখানে হয় এক্স, এক্স এর সাথে আবার ওই 3 গুণ, তাহলে হবে কি 3x হবে 3x, এক্স কিউব দিয়ে 1 কি করবে 1 এর নিচে তো আর কিছু নাই, তাহলে নিচেরটা দ্বারা এক্স কিউবকে ভাগ করতে হইলো না, তাহলে এক্স কিউব দিয়ে 1 কে গুণ করবা, এরকম হরে যদি কিছু না থাকে ঠিক আছে তাহলে সরাসরি গুণ করবা, এক্স কিউবের সাথে 1 গুণ করলে হয় প্লাস চিহ্ন, এক্স কিউব আর 1 গুণ করলে হয় এক্স কিউব, নিচে ভগ্নাংশ আর এই ভগ্নাংশ গুণ অবস্থায় আছে, ভগ্নাংশ গুণের নিয়ম হলো নিচেরটা দিয়ে নিচেরটা গুণ করবা, এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, 1 দিয়ে এইটুকু গুণ করলে হয় এক্স মাইনাস 1, পরবর্তীতে উপরে যা আছে ওইটা লিখবা 1 - 3x প্লাস এক্স কিউব, নিচে আছে এক্স কিউব, ভাগ চিহ্নের কারণে গুণ চিহ্ন দেওয়া যায়, গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশ উল্টে যায়, এক্স স্কোয়ার গেল উপরে আর এক্স মাইনাস 1 আসলো নিচে। পরবর্তী লাইনে তোমার এক্স কিউব আর উপরে আছে কি এক্স স্কোয়ার মানে উপরে এক্স দুইটা গুণ অবস্থায় আছে, আর এক্স কিউব মানে 3টা এক্স নিচে গুণ অবস্থায় আছে, তাহলে নিচের 3টা আর উপরের 2টা, তাহলে উপরে 2টা নিচের 2টা কাটা গেলে এখানে আর একটা এক্স থাকে, ওই এক্সটা এখানে লিখলাম 1 - 3x প্লাস এক্স কিউব, এখান থেকে এটা কাটা চলে গেছে তাহলে থাকে 1 x - 1, পরে ভগ্নাংশ গুণ থাকলে গুণের নিয়ম হইলো উপরের লবের সাথে লব গুণ করবা, মানে উপরেরটা গুণ, তাহলে 1 এর সাথে এই অংশটা গুণ করলে এটাই হয় 1 - 3x প্লাস এক্স কিউব, আর এক্স এর সাথে এইটুকু গুণ অবস্থায় রাখবা, গুণ করলে হয় x × x - 1, তাহলে এইটা হলো f অফ 1/x এর মান, এই মানটা আমাদের বের করা শেষ, এই যে বাম অংশের মানটা। এখন আমরা ডান অংশের মান বের করবো, অর্থাৎ f অফ 1 - x এর মান বের করবো আমরা। তাহলে দেখো এটার মান বের করি, এইখানে বের করি, আবার এই অংশের পরে এই অংশটা
দেখো এর পরবর্তী লাইনটা দেখো এফ এর সাথে এক্স আছে, এই অংশটা হইছে। এখন এফ এর সাথে আমার লাগবে কার মান, 1 - x এর মান, এফ অফ 1 - x। তাহলে এক্স এর জায়গায় আমি কত লিখলাম, অতএব দিয়ে লাগবে এটা, অতএব দিয়ে লিখবা। আচ্ছা এফ এর সাথে এক্স আছে এরকম হয়েছে, তাহলে এফ এর এক্স এর জায়গায় কত লিখছি 1 - x, তাহলে বাম পাশে এক্স এর জায়গায় আমি কত লিখলাম 1 - x, তাহলে এই পাশেও যে জায়গায় এক্স আছে তুমি লিখে দিবা কত 1 - x, এর উপর কিউব আছে কিউব 3, এক্স এর জায়গায় 1 - x, এর উপর স্কয়ার আছে স্কয়ার, এক্স এর জায়গায় 1 - x, 1 - x এর জায়গায় কত 1 - x, তখন এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। পরবর্তী লাইনে 1 কে a আর x কে b কল্পনা করলে সূত্র হয় a - b হোল কিউব, a কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। আর এখানে 3 আছে -3, এইটুকের সূত্র a - b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস কত 1। আচ্ছা দেখা যাচ্ছে কিনা একটু দেখি, দেখা যায়। আর নিচে 1 - x, এই ব্র্যাকেটটা তুলে দিব আমরা, তাহলে মাইনাস প্লাসে এখানে তো 1 আছে, মাইনাস প্লাস -1 মাইনাস মাইনাস প্লাস x। পরবর্তী লাইন 1 কিউব মানে 1, 1 স্কয়ার মানে 1, 1 এর সাথে 3 গুণ করলে হয় 3, 3 এর সাথে x গুণ করলে হয় 3x, 3 আর 1 গুণ করলে হয় 3, 3 এর সাথে x স্কয়ার গুণ করলে হয় 3x স্কয়ার মাইনাস x কিউব। দেখো -3, 3 এর সাথে একটু আমরা গুণ করব, -1 স্কয়ার মানে 1, 1 এর সাথে 3 গুণ করলে হয় 3, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, 3 আর 2 গুণ করলে হয় 6 আর x আছে 6x, 3 আর x স্কয়ার গুণ করলে হয় -3x স্কয়ার প্লাসের 1, নিচে এই -1 প্লাস 1 কাটা থাকে 1 - x ইন্টু এখানে কি থাকে x থাকে, তার মানে x টা আমরা এইভাবে এই পাশেও লিখতে পারি x ইন্টু 1 - x, যেহেতু এইটুকের মান ওই রকম আছে। পরে হিসাব যদি আমরা করি, দেখো এইখানে 1 আর এইখানে আছে প্লাসের 1, তাহলে হয় প্লাসের 2 আর এখানে আছে -3, তাহলে হিসাব করলে হয় মাইনাসের 1 হয়, 1 আর 1 2 আর -3 হিসাব করলে হয় -1, -3x আর প্লাসের 6x, তাহলে হিসাব করলে হয় কত প্লাসের 3x, প্লাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার, এটা কাটা যায়, মানে এটা কাটা। পরে এখান থেকে x কিউব মাইনাস x কিউব, আশা করি এটা বুঝছো। নিচে যা আছে তাই x ইন্টু 1 - x, আমার কিন্তু f অফ 1/x এর মানের মতো করতে হবে, এটা মানে এইটার মতো করতে হবে। 1 এর আগে আছে মাইনাস, এই 3x এর আগে এনে প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস, x কিউবের আগে এনে মাইনাস, কিন্তু এখানে আছে কি প্লাস। তাহলে এই অংশ খালি চিহ্ন একটু ভিন্ন আছে, কিন্তু উপরের অংশের অংশ কিন্তু একই। তাহলে চিহ্ন যে পরিবর্তন করার জন্য কি করতে হবে, উপর থেকে আর নিচ থেকে মাইনাস কমন নিতে হবে। আমরা উপর থেকে মাইনাস কমন নেই, তাহলে এখান থেকে 1, তাহলে -3x প্লাস x কিউব। মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন হয় সবগুলোর, আগের 1 এর আগে মাইনাস ছিল, এটা +1 হয়েছে, এটাকে প্লাস ছিল, এটা মাইনাস হয়েছে, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়েছে, -1 কমন, নিচ থেকেও -1 কমন নিতে, মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে এরকম হয় x ইন্টু, তখন একটু সাজিয়ে লিখবো আমরা, x আগে লিখলাম, তাহলে x এর আগে প্লাস, আর এই 1 এর আগে প্লাস ছিল, এটা হবে -1। পরে নিচের মাইনাস উপরের মাইনাস কাটা যায়, তাহলে উপরের ওই অংশটা হয় 1 - 3x প্লাস x কিউব, আর নিচে x ইন্টু x - 1। তাহলে দেখো বাম পক্ষের মান আর ডান পক্ষের মান কি একই না, অতএব লাস্টে তোমরা লিখে দিবা যে প্রশ্নে যাচ্ছে, অতএব f অফ 1/x স্কয়ার x সমান f অফ 1 - x। কি করতে বলছিলে, দেখাও যে ব্র্যাকেটে লিখে দিবা, দেখানো হলো। আশা করি এই অঙ্কটা সকলে বুঝতে পারছো। এক প্রমাণ বলছে, প্রমাণ করো যে a কিউব প্লাস 8 ডিভাইডেড বাই a কিউব সমান 28√5। আচ্ছা এইটা বলছে, এখানে a আছে না উদ্দীপকের, এই যে এখানে a আছে, তার মানে এই অংশটা আমাদের কাজে লাগবে। তাহলে দেওয়া আছে a সমান দেওয়া আছে কত √5 প্লাস √3। একটা জিনিস এখানে যদি তুমি লক্ষ্য করো, যখন এই বাম অংশটা প্রমাণ করতে যাবা, তখন কিন্তু a কিউব প্লাস b কিউবের সূত্র হবে। এবং 8 কে 2 লিখে নিচে a লিখে উপরে কিউব দেওয়া যায়, 2 কিউব মানে 8, এর উপর কিউব মানে a কিউব, তার মানে 2/a এর মান লাগবে না তোমার প্রমাণে, 2/a, 2/a এর মান, ওই 2/a এর মানটাকে আমরা বের করব ওই দেওয়াসের থেকে, যেহেতু আমাদের প্রমাণে লাগবে ওইটা বের করি। তাহলে পরের লাইন দেখো, আমরা ব্যস্তকরণ করলে এটা হয় 1/a √5 প্লাস √3। পরে
এরকম 1 এর নিচে যদি দুইটা রুট ওভার, তোমার 1/a এর মান বের করতে হলে 1 এর নিচে যদি এরকম রুট ওভার থাকে, একটা থাকে আর দুইটা থাকে, আমরা কি করি যে নিচে যে রাশিটা আছে ওইটা লিখবা এখানে √5 প্লাস √3, ব্র্যাকেট দিবা, গুণ চিহ্ন দিবা। দেখো যা আছে তা লিখছি, কিন্তু এখন উপরেও ভগ্নাংশের উপরেও গুণ করবো, নিচেও গুণ করবো। কি দিয়ে গুণ করি আমি তো বললাম, তোমার নিচে যে রাশি আছে এই রাশির মাঝের চিহ্নের বিপরীত চিহ্ন দুপুরে গুণ করবো, নিচে গুণ করবো। তাহলে এই রাশি এটাই হবে, খালি মাঝের চিহ্নটা পরিবর্তন হবে। √5 মাইনাস 3 দিয়ে উপরে গুণ করলাম, ঠিক একইভাবে √5 মাইনাস √3 দিয়ে নিচে গুণ করলাম। এইটা উপরেরটার উপরটা কাটা গেলে আগের লাইনের সমান হয়। পরে √5 কে a আর √3 কে b হলে সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর 1 এর সাথে অংশটা গুণ করলে এটাই হয় √5 মাইনাস √3। নিচে রোড স্কোয়ার উঠে যায়, থাকে হলো 5, রোড স্কোয়ার উঠে যায় থাকে হলো 3, তাহলে আর উপরে আছে √5 মাইনাস √3, 5 থেকে 3 বাদ দিলে 2, √5 ডিভাইডেড √3। আচ্ছা 2/3 এর মান দরকার না আমার, তাহলে এইখান থেকে আমরা এই পাশকে আমরা লিখতে থাকি। দেখো 1/a বা 1/a বা 1/a বা এই লাইনটা দেখো 1/a, এই লাইনটা লাস্ট, এই লাইন বা চিহ্ন দিয়ে এই 2 কি অবস্থায় আছে ভাগ, ওই পাশে গেলে কি হয়ে যাবে, এটা উপরে উঠে যাবে। এই পাশে নিচে থাকলে আর ওই পাশে গেলে এটা ভাগ চিহ্নের উপরে চলে যায়, নিচে আছে কি a, তাহলে এই পাশে কি থাকে √5 মাইনাস √3। আশা করি বুঝতে পারছো, এটা নিচে ছিল ওই পাশে যায় উপরে চলে গেছে, এটা প্রক্ষান্তর করছে, এই 2 কে ডান অংশের থেকে বাম পাশে আইনা করছে, মানে এই পাশে সমানের এই পাশে আনছি। কোনো কিছু নিচে থাকলে এটা এই পাশে আসলে এটা উপরে চলে যায়। পরবর্তী লাইনে দেখো, তাহলে 2/a এর মান √5 মাইনাস √3, আমার এইখানে a প্লাস 2/√3 এইটার মান লাগবে, এই জন্য আমরা এইটার মান আগে বের করবো। দেখো অতএব a প্লাস 2/a এর মানটা বের করি। a সমান কত আছে √5 প্লাস √3, তাহলে এর জায়গায় √5 প্লাস √3 প্লাস চিহ্ন আছে প্লাস, আর 2/a এর মান কত বের করলাম √5 মাইনাস √3, তাহলে √3 √5 আর √5 যোগ করলে হয় 2√5। এখন এটা হলো প্রমাণ, এই যে এটা আছে, এটা হলো কোন পক্ষ, বাম পক্ষ, তাহলে বাম পক্ষের মানটা বের করবো, সেইখানে লিখি। তাহলে বাম পক্ষ সমান বাম অংশটুকু, বাম অংশ কি আছে এই অংশটুকু আছে a কিউব প্লাস 8 ডিভাইডেড a কিউব। এখন দেখো a কিউব, আর এইটা আমরা যেহেতু b কিউব বানাইতে হবে, তাহলে 8 কে এভাবে লেখা যায় 2, আর নিচে এর লিখে কিউবটা উপরে দেওয়া যায়। দেখো 2 কিউব মানে 8, এর উপর কিউব মানে a কিউব, ঠিক আছে, উপরে লাইন নিচে লাইন আবার সমান আছে। এখন a কে a কল্পনা করবা আর 2/a কে b কল্পনা করো, তাহলে সূত্র হয় a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b মানে 2/a। পরে এইটুকের মান কত 2√5, তাহলে এইটুকের মান 2√5, এর উপর কিউব আছে কিউব, এইটা a আর a কাটা যায় কারণ এটা উপরের এটা নিচের, 3 আর 2 গুণ করলে 6, 6 সাথে এইটুকু গুণ অবস্থা আছে, গুণ চিহ্ন, এইটুকের মান কত 2√5। পরবর্তীতে 2 কিউব কত হয় 8, আর এখানে হয় 5√5 মানে 2√5, এর উপর কি কিউব না, দেখো 2 কিউব 8, √5 এর উপর কিউব মানে √5 এর কিউব মানে √5 তিনটা গুণ আকারে, দুইটা রুট সংখ্যা গুণ করলে একটা পূর্ণ সংখ্যা, √5 গুণ করলে হয় 5, আর ইন্টু আছে কত 5, তাহলে 5√5, তাহলে 2 কিউব মানে 8 আর √5 এর উপর কিউব মানে 5√5, 5 8 কত 40, 40√5, 6 দুগুণ কত 6 দুগুণে 12 √5, 40টা √5 থেকে 12টা √5 বাদ দিলে থাকে 28, অর্থাৎ 28√5। এটা আবার কোন পক্ষে আছে ডান পক্ষে, এখানে লিখে দিবা ডান পক্ষ। অতএব লাস্ট লাইন a কিউব প্লাস 8/a কিউব সমান 28√5। বলছিল যে প্রমাণ করো, যে এখানে লিখে দিবা প্রমাণিত। আশা করি আজকের ভিডিও ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে কমেন্ট করে যাবা আর ভিডিওতে লাইক দিয়ে দাও। ধন্যবাদ সকলকে।